ও মা, মা, এদিকে আসো। এই যে নতুন পর্দা কিনলে কবে? ও ননদিনী, সব যখন নিবা তাই বিড়ালটারে রাখবা কিসের জন্য? এই বিড়ালটারেও নিয়ে যাও, তুমি আর তোমার জামাই অবসর সময় এই বিড়ালটা দিয়ে খেলে নে। ও মা, মা, এদিকে আসো। এই যে নতুন পর্দা কিনলে কবে? পর্দাটা তো বেশ সুন্দর। আর তোমাদের বাড়িতে পর্দা লাগে না? তোমাদের বাড়ি কি কোনো পুরুষ মানুষ আছে? রেখে দিও পর্দাটা, আমি নিয়ে যাবানি যাওয়ার সময়। কিছু তো দিলে না, পর্দাটাই দিও, এটাই নিয়ে যাবানি। দেখি আর কি নেওয়া যায়। বাবা তো গরিব মানুষ, নতুন তো কিনেও দিতে পারবে না। যা আছে তাই নিয়ে যেতে হবে। ও, এই যেটা আয়াতুল কুরসি না, এটাও আমি নিয়ে যাবানি। ওইখান থেকে একটা ক্যালেন্ডারও আছে, 2024 সালের ক্যালেন্ডার আমার কাছে নাই। এইটাও নিয়ে যাবানি, বুঝছো মা? রেখে দিও। সবগুলো আমি যাওয়ার সময় একসাথে করে নিয়ে যাবানি, বুঝছো? রেখে দিও। ওয়াও, এই সেই ফুলগুলো না যেগুলো আমি টিফিনে টাকা জমিয়ে জমিয়ে কিনছিলাম? দেখছো কত সুন্দর ফুল। এই যে লাল ফুলটাও আছে, আমি এই দুইটা ফুল অনেক পছন্দ করে কিনছিলাম। এই দুইটাও কিন্তু আমি যাওয়ার সময় নিয়ে যাব, বুঝছো? আর এই যে একটা পাতা পাতা ফুল দেখা যাচ্ছে, এটাও আমি নিয়ে যাব। আমি যে রুমটাতে থাকি সেই রুমটাতে একটা ফুলও নাই। দেখছিলাম একটা ফুল শাশুড়ি উঠাই রেখে দিছে, আমি নাকি নষ্ট করে ফেলবো। আব্বুর কাছ থেকে মিথ্যা কথা বলে বলে টাকা নিয়ে তারপর হচ্ছে টিফিনের কিছু টাকা নিয়ে জমাই এই ফুলগুলো কিনছিলাম। কত সুন্দর লাগে দেখছেন? নিয়ে যাবানি যাওয়ার সময়। আর হ্যাঁ আপু ভাইয়ারা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মা, এই খাটের কি অবস্থা? আমি কয়েকদিন নাই, আর এই খাটের অবস্থা কি করছো দেখো দি, ময়লা পড়ে একদম নোংরা হয়ে গেছে। এই খাটটা আমি নিয়ে যাবানি। তোমরা তো এটা আর ইউজ করো না, নিয়ে যাবানি। দেখি আলমারির কি অবস্থা। আমার আলমারিতে দেখো, নিজের শাড়ি রেখে পরে ফেলছে। তোমার তো এত শাড়ি ছিল না মা? এতগুলো শাড়ি দিয়ে তুমি কি করো? দেখো কত সুন্দর সুন্দর শাড়ি। এত শাড়ি তো আমি তোমার আগে দেখিনি। শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। দাও, আমার যে কটা পছন্দ হয় আমি কিন্তু নিয়ে যাবানি, বুঝছো? আর এখানে কি আছে দেখি। ও বাবা, এত সুন্দর সুন্দর ওড়না হিসাবে এগুলোও কিনছো? কখনো তো ইউজ করতে দেখি না। থাকো দেই ফকিন্নির মতো, তো এগুলো কিনে কি করবা? আমি নিয়ে যাবানি, দিয়ে দিও। ও মা, একটা কথা বলবো, রাগ করবা না তো? এই ফ্রিজটা আমারে দিবা? তোমরা দুজন মানুষ থাকো, বুড়া বুড়ি ফ্রিজ দিয়ে কি করবো কো? আমার না একটা ফ্রিজ খুব দরকার, ফ্রিজটাও আমারে দিও। ও মা, এটাই চার্জার ফ্যান, এই চার্জার ফ্যানটা কিন্তু আমি নিয়েই যাব। ও ননদিনী, সব যখন নিবা তাই বিড়ালটারে রাখবা কিসের জন্য? এই বিড়ালটারেও নিয়ে যাও, তুমি আর তোমার জামাই অবসর সময় এই বিড়ালটা দিয়ে খেলে নে। আর শোনো, তোমারে আমি আর একটা বুদ্ধি দিই। এত কষ্ট করে সব কিসের জন্য নিবা হচ্ছে? তুমি আর তোমার জামাই আমাকে বাড়ি চলে আসো। তোমারে রাখার জন্য যদি তোমার শ্বশুর বাড়ি একটা খাট একটা ফ্রিজই যদি না হয়, তো অমন শ্বশুর বাড়ি তোমার থাকা লাগবে না। শুধুমাত্র কয়টা ভাতের জন্য কি তোমারে আমরা বিয়ে দিছি নাকি যে এখান থেকে সব নিয়ে যাবা আর ওইখানে শুধু কয়টা ভাত খাবা আর বান্দির মতো কাজ করবা? ও মা, দেখছো তোমার বিটার বউ কি সব টিটকেরি করে কথা বলে? এই জন্যই তো মানুষ বলে যে ভাই বিয়ে করলে বাপের বাড়ি আর বাপের বাড়ি থাকে না। আমি কি একবারও তোমাদের বলছি যে আমার শ্বশুর বাড়ির লোক তোমাদের কাছে যৌতুক চাইছে? তাহলে তোমার বেটার বউ কেন এত টিটকেরি করে বা শয়তানি করে কথা বলে আমার সাথে? এ মেয়ে, কি হয়েছে? পর্দার কথা করছিস? পর্দা তো ছিল না, তোর আব্বা ওই যে সেদিন পর্দা কিনে নিয়ে আইছে। সেদিন তোর শ্বশুর বাড়িতে লোক আইছিল না, এসে অনেক কথা বলছে যে পর্দা নাই ওদের বাড়ি, ওর মার ভালো একটা শাড়ি নাই, কিভাবে ফকিন্নির মতো থাকে। আমরা তো বুঝি, এই কথাগুলো তো তোরই শুনতে হয় তাই না? এই জন্য ধার দিনা কষ্ট করে তোর বাবা এই পর্দা টর্দা এসব কিনছে, বুঝছিস? আর আস্তে আস্তে তোর সংসারে যা লাগে সব দিয়ে দিব। আমরা কি মরে গেছি? এই কত ধার দিনা করে তোর বিয়েটা হলো, একটু দাঁড়াতি খাড়াতি দে, তোর আব্বা সব দিয়ে দেবে। আমারে তো বলছে যে সব দিয়ে দেবো আমার মেয়েকে। আর তুই তো এরকম ছিলি না, কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। আমি তো মা, আমি তো কিছু হলেও বুঝতে পারি। কি হয়েছে? তোর কাছে কি কেউ কিছু চাইছে? আমাকে একটু খুলে বল তো সব। তো শ্বশুর বাড়ির লোক তো অনেক ভালো, লোন পর্যন্ত উঠায় না যে সুদ খাওয়া হবে। তারা তো এই ধরনের ব্যবহার করতে পারে না। কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। না মা, কিছু চায় না তো। আমি যদি একটু খাটে বসি তো বলে যে এই খাটটা বসো না, এই খাটটা তোমার দেবর কিনছে। একটু ফ্যান চালাইলে বলে অনেক বিল উঠবে, তুমি তো এসির নিচের মেয়ে না, ফ্যান ছাড়া থাকতে পারবে না, ফ্যান বন্ধ করো। এখন বলো তো মা, এই গরমে কি ফ্যান ছাড়া থাকা যায়?
তারপর জিনিসপত্র ধরতে গেলে কেমন যেন করে, উঠায় উঠায় রাখে, বলে তুমি তো নোংরা করে রাখবা, উঠায় রাখি। আমার না এগুলো ভালো লাগে না মা, এজন্য আমি সবকিছুই নিয়ে যাব।